ইউএসএ ভিসার জন্য এম্বাসিতে আপনাকে যে কোশ্চেনগুলোর সম্মুখীন হতে হবে তার কিছু সাজেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ভিজিট টু দ্য ইউএসএ? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ভ্রমণের উদ্দেশ্য কি? অফিসার আপনার ভ্রমণের উদ্দেশ্য জানার জন্য বা আপনার কি কারণে যাচ্ছেন তা জানার জন্য কোশ্চেন করতে পারে যে কোন পারপোজে আপনি যেতে চাচ্ছেন, স্টাডি, ওয়ার্ক, নাকি ফ্যামিলি মিটআপ, নাকি ভিজিটর হিসেবে। আপনাকে খুব ক্লিয়ারলি এবং কনফিডেন্টলি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে যাতে করে আপনার ভিসা অ্যাপ্লাইয়ের সাথে আপনার কোশ্চেনগুলোর মিল থাকে। দ্বিতীয়ত আপনাকে যে প্রশ্নটি করা হবে সেটা হচ্ছে হু উইল বি ফাইন্যান্সিয়াল রেসপন্সিবল ফর ইউর ট্রিপ। অর্থাৎ আপনি এই যে ইউএসএ তে যাচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ কে হতে যাচ্ছে? অর্থায়নে যাচ্ছেন নাকি আপনাকে কেউ স্পন্সর করছে? আপনার কাছে যত সমস্ত ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস থাকবে সবকিছু নিয়ে এম্বাসিতে যান এবং তাদের কাছে ক্লিয়ারলি সাবমিট করুন। তৃতীয়ত আপনাকে যে কোশ্চেনটি করা হতে পারে, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস অর রিলেটিভস ইন দ্য ইউএসএ? অর্থাৎ আমেরিকাতে আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে কিনা। আপনার আমেরিকাতে কোনো লিঙ্ক আপ বা সাপোর্ট আছে কিনা তা এনশিওর হওয়ার জন্য এবং আপনার ভিসা নিয়ে কোনো জটিলতা আছে কিনা বা ঝুঁকি আছে কিনা তা জানার জন্য এই কোশ্চেনটি করা হতে পারে। চতুর্থত যে প্রশ্নটি আপনাকে করা হতে পারে সেটা হচ্ছে হোয়াট টাইস ডু ইউ হ্যাভ টু ইয়ার হোমল্যান্ড। আপনি এখানে অবশ্যই চি গেভারার মতন বলবেন না হোমল্যান্ড অর ডেথ। আপনার ভিসা রিজেকশনের চান্স থাকবে তখন 100%। এই প্রশ্নে আপনি অ্যান্সারটা কিভাবে করবেন? আপনাকে অবশ্যই দেখাতে হবে যে দেশের সাথে আপনার অ্যাটাচমেন্ট কতটুকু, আপনার এখানে কিরকম প্রপার্টি আছে, বা আপনি আদৌ ইউএসএ তে আপনার পড়াশোনা কমপ্লিটের পর দেশে ফিরবেন কিনা। আপনি যদি তাদেরকে এই ধরনের ভাইব দেন বা বুঝতে দেন যে আসলে আপনার মেইন টার্গেট হচ্ছে ইউএসএ তে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার পরে গায়েব হয়ে যাওয়া বা আর্ন করা বা ওইখানে সেটেল হওয়া, অবশ্যই তারা আপনাকে ভিসা দিবে না। তো বাংলাদেশের সাথে আপনার কি ধরনের মজবুত বন্ধন আছে এটা অবশ্যই এম্বাসিতে খুব ক্লিয়ারলি প্রেজেন্ট করতে হবে। ফিফথ কোশ্চেন, হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর হোম কান্ট্রি বিফোর? অর্থাৎ আপনি কি দেশের বাইরে আগে কখনো ভ্রমণ করেছেন? কারণ আপনার ট্রাভেল হিস্ট্রি আপনার পাসপোর্টটিকে অনেকটাই ভারী বানাবে এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিবে। আর আপনার ট্রাভেল হিস্ট্রি আপনার অন্যান্য দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে, যা আপনার ভিসা অ্যাপ্লাইয়ের বিষয়টি তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে করাবে।